আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদের দিন আমি নাস্তা বানাচ্ছি, শর্টকাট নাস্তা। ডিম দিয়ে দিচ্ছি তেল করে আমি সব রুটিগুলো ভেজে নিব, দেখতে থাকো। নাইলে আমার রুটি ভাজা শেষ। এই আমাদের সকালের নাস্তা, হালকা পাতলা, তেমন নাস্তা, ভারী নাস্তা খাবে না কেউ, তাই আমি ডিম দিয়ে রুটিগুলো ভেজে নিয়েছি। ভাতটি বসিয়ে দিই, বিসমিল্লাহ। ভাতটি এখন হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এটা ডাল ধুয়ে নিয়েছি, এটা ডালটা ঘন করে সবকিছু মাখিয়ে বসাই দেব। বিসমিল্লাহ। দিয়ে দিলাম কাঁচা মরিচ, একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব তেল। দেখে নেই কি হলো। ডালটা আমি এভাবে ঘন করে রান্না করে নিয়েছি, আর শুকাবো না। দিন না পোলাও মাংস রান্না করলে ছেলে মেয়ে খায় না, ওরা পরে খায়। 2-1 দিন পর রান্না করব, আজকে ঠিকভাবে খাওয়া দাওয়া করবে না, তার জন্য একটু ডাল আর ভাত রান্না করলাম। কিছুক্ষণ পর গরু মাংস রান্না করব। শুকাটা হচ্ছে, ওই যে গরুর মাথাটা বৈশা রয়েছে, গরু সব বটি বটি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গরুর মাংস। এখান থেকে সব আত্মীয় স্বজনকে দিব আর আমার নিজের জন্য রাখবো। গরুর মাংস বসাই দেব, তার জন্য চুলাটা জ্বালালাম। মাংসটা আমি মেখে কষাবো না, এভাবে বসাই দিব মেখে ঝুঁকে। এই হচ্ছে আমার গরুর মাংস। এখানে আছে পেঁয়াজ, এটা হলো গরুর মাংস। এবারে বসাই দিব, বিসমিল্লাহ। এখানে আছে হলুদ, মরিচ, লবণ, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে শাহি গরম মশলার গুঁড়া আর আলাম গরম মশলা, এটা দিয়ে দিচ্ছি। বাটা, আজান হচ্ছে, আদা বাটা দিয়ে দিই। এটা এখন আমি ভালো করে এটা কষাবো, ভালো করে এটা মাখানো হবে। দিয়ে দিবি একটু তেল। কোরবানির মাংস তেল বেশি দিতে হয় না, আমি অল্প একটু তেল দিয়ে দিব, এমনিতে তেল উঠে। সরিষার তেল দিব। গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে মজা হয়। আর একটা শিঙি, এটা আল্লাহর দান, এটা তারও মজা হয়। এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক, আমার গরুর মাংসের ফাইনাল চেহারা এটা। গরুর মাংসটি রান্না শেষ, এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে গরুর বট, এটি বটও বলে, ভুঁড়িও বলে। এগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো কালকে রাত্রে পরিষ্কার করছি, ওটা ভিডিও দেখাতে পারিনি। এটা এখন আমি কেটে নিব।